কত সাল? 2026 সাল। মাঝখানে পেরিয়ে গেছে কতগুলো বছর? 12টা বছর। এরা কি প্রতিশ্রুতি দিয়েছিল মনে আছে তো? যে নোটবন্দি করে কালাধন ফিরিয়ে আনবো, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ঢোকাবো, আর কি বলেছিল? 2 কোটি চাকরি করব, আর কি বলেছিল? সন্ত্রাস দমন করে দেব। কি করলো? 12 বছরের শাসনকালে 15 টাকাও কারোর অ্যাকাউন্টে ঢোকাতে পারেনি, 2 কোটি চাকরি করতে পারেনি, সন্ত্রাস দমন করতে পারেনি। কদিন আগে আমাদের চোখের সামনে পেহেলগাঁও ঘটে গেছে, আমরা দেখলাম জঙ্গিরা বর্ডার পার করে নাচতে নাচতে ঢুকলো, আমাদের লোককে মারলো, চোখে চোখ রেখে আবার বর্ডার পার করে চলে গেল। আমাদের সন্ত্রাস দমন আমরা করতে পারিনি। নোটবন্দি করার নাম করে আমরা কি দেখলাম? 140 জন আমাদের সহনাগরিক প্রাণ হারালো। একটা অপরিকল্পিত নোটবন্দি, ঠিক একটা অপরিকল্পিত এসআইআর এর সমান যেটা। এইভাবে এরা ভাতে মারছে। এরা কিভাবে যাতে মারছে দেখুন। এই যে কদিন আগে আমি শুনছিলাম দীপনগরের মাঠে জেপি নাড্ডা ছিল। এখন তো নির্বাচন আসছে এবং বিজেপির হরিয়ানা থেকে, রাজস্থান থেকে, মধ্যপ্রদেশ থেকে, গুজরাট থেকে যত বড় বড় নেতা আছেন, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, সবাইকে দেখবেন এখন বাংলায় আসতে। অন্য সময় পাবেন না। কোভিডের সময় দেখতে পেয়েছিলেন কে ছিল পাশে? এই কদিন আগে এসআইআর ঘোষণা হলো, যখন এনুমারেশন ফর্ম নিয়ে আপনারা মাথা চাপড়াচ্ছিলেন, যখন এতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে এতগুলো মানুষকে হয়রানি করছিল, ছিল বিজেপির কোন নেতা আপনাদের পাশে? কে ছিল? এই তৃণমূলের পরিবারের লোকজন। তাদেরকে তো ভুললে চলবে না। ওই যে বলছিলাম তফাৎ ছিল, আছে এবং থাকবে। তাহলে কিভাবে এরা জাতে মারছে? এরা বাঙালি জাতির যে সত্তা সেটাকে বোঝে না। কি করে বুঝবে? বাংলা ভাষা বোঝে না, বাংলার ইতিহাস এরা জানে না। তাই কখনো আমরা দেখি এরা রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ সান্যাল বলছে, আমাদের পরম পূজনীয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে এরা বঙ্কিম দা বলছে। কখনো নানা রকম ভাবে মনীষীদের আমরা বিকৃত করতে জানি। কিন্তু আমি মনে করাতে চাই যে বাংলার ইতিহাস এদের জানা উচিত। বাংলা হচ্ছে নবজাগরণ। আজকে দিনে দাঁড়িয়ে আমাদের বাংলার যেটা ন্যায্য অধিকার, আমাদের যে প্রাপ্য টাকা, যে ট্যাক্সের টাকা এই মোদি বাবু এবং অমিত শাহ বাবু ব্যাগবন্দি করে নিয়ে যায়, আমাদের বকেয়া 2 লক্ষ কোটি টাকা বাংলার মানুষকে বঞ্চনা করে এরা আটকে রেখেছে। সেই 2 লক্ষ কোটি টাকা এরা দিচ্ছে না। আর কি করছে? যুক্তরাষ্ট্র কাঠামোতে আমরা বাস করি, সেই কাঠামো মানতে গেলে কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্য সরকারের সাথে হাতে হাত মিলিয়ে সমস্ত রাজ্যের উন্নয়ন, সেই সঙ্গে সঙ্গে দেশের উন্নয়ন, সেটা করতে গেলে বিভিন্ন খাতে যে 60% টাকা রাজ্য সরকারকে দেওয়া উচিত, সেই টাকা তারা বন্ধ করে রেখেছে। আমাদের সাংসদরা দিল্লি যায়, বলে আবেদন করে সেই টাকাগুলো দিন, তাদেরকে চা আর কাজু বাদাম খাইয়ে বাড়ি পাঠিয়ে দেয় যে টাকা এখন দেওয়া যাবে না। আজ কিসের টাকা বন্ধ? আজ ঘরের টাকা বন্ধ, আজ রাস্তার টাকা বন্ধ, আজ 100 দিনের কাজের টাকা বন্ধ, আজকে জলের টাকা বন্ধ, আজকে সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ। নারী দিবসে কিন্তু আমাদের দিদি আমাদের একটা উপহার দিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে বাজেটে ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যুব সাথী বলে একটা প্রকল্পের কথা, যার আর্থিক সাহায্য মার্চ মাস থেকে ঢোকার, এপ্রিল মাস থেকে ঢোকার কথা ছিল, কিন্তু নারী দিবস উপলক্ষে আমাদের নেত্রী আমাদের উপহার দিয়েছেন এবং সেই যুব সাথীর যে আর্থিক সাহায্য সেটা অনেকেরই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে একজনকে ভুললে চলবে না, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও আমাকে একটা উপহার দিয়েছেন আমাদের সকলকে। কি উপহার দিয়েছেন? আমরা দেখলাম এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের যে রান্নার গ্যাস, সেই গ্যাসের দাম 60 টাকা বৃদ্ধি পেয়ে গেছে এবং ব্যবসা ক্ষেত্রে আমরা যে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করি সেই গ্যাসের দামও আমরা দেখলাম 115 টাকা বেড়ে গেছে। তাহলে মায়েরা বোনেরা এই উপহার আমরা মনে রাখবো তো? কয়েকদিন পর আমাদের একটা বড় লড়াই আসছে। কংগ্রেস এবং এই বিজেপি সরকারের মধ্যে পার্থক্য ছিল, পার্থক্য আছে এবং পার্থক্য থাকবে, আমাদের সেটা মনে রাখতে হবে। আর মায়েরা, আমরা নারী, আমরাই পারি। তাই আন্তর্জাতিক নারী দিবসের আরো অনেক অনেক শুভেচ্ছা। আসলে আমরা জানতে পারি যে বিভিন্ন সময়ে বিভিন্ন শক্তি এই ভারতবর্ষকে শাসন করে গেছে।
আমরা দেখেছি সেই শুরুর দিকে আর্য সভ্যতার কথা, আমরা মাথা উঁচু করে বাংলা ভাষায় কথা বলে ভারতবর্ষে বাস করতে পারবো কি পারবো না তার লড়াই। এ লড়াই বাংলার মনীষীদের মর্যাদা রক্ষা করার লড়াই। এই কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার বাংলার ওপর আঘাত হানার চেষ্টা করছে। কখনো তারা আমাদের এই বাঙালিদের 10 কোটি মানুষকে ভাতে মারার চেষ্টা করছে, ভাতে মেরে কুলিয়ে উঠতে না পেরে আবার তারা কখনো আমাদেরকে জাতে মারার চেষ্টা করছে, তাতেও না কুলিয়ে উঠতে পেরে কখনো তারা আমাদের হাতে মারার চেষ্টা করছে।